নমস্কার, আমি শ্রী মিলন অধিকারী। দেখতে থাকুন শ্রী মিলন অধিকারীর প্রত্যেক সময়ে নানানভাবে টোটকা, নানান রকম পরামর্শ, সঠিক পথ, সঠিক নির্বাচন। আমরা বর্তমান সময়ে আমাদের নানান রকম সমস্যা নিয়ে নানান রকম মানুষের কাছে যাই, কিন্তু নানান রকম কিছু মানুষ আছে তাদের নিজেদের কার্যসিদ্ধির জন্য মানুষকে নানান রকম ভয় ঢুকিয়ে দেয়, যার ফলে কি হয় যে এই মানুষ এই অ্যাস্ট্রোলজির ওপরে থেকে অনেকটা পিছিয়ে যাচ্ছে। তাহলে আজকে আমি একটি আপনাদের সঠিক পরামর্শ দিতে আজকে এই পেজে এসেছি। আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এটা হচ্ছে শ্রাবণ মাস। এই শ্রাবণ মাসে পঞ্চ সোমবার পড়ছে। এই মাসটিকে বলা হয় শূলপাণি, অর্থাৎ দেবাদিদেব মহাদেব এই সময়কালে শূলপাণি বলে তাকে প্রসন্ন করা হয়। এই সময়কালে আপনি কি করবেন? এই শ্রাবণ মাসে আপনি আপনার জীবনে অনেক বাধা, অনেক বিপত্তি, অনেক সমস্যা আপনি নিয়ে বসে আছেন, অনেক কষ্ট, অনেক দুঃখ নিয়ে বসে আছেন। সেই জায়গা থেকে আপনি নিজেকে রিলিভ করতে গেলে আপনি কি করবেন? এই যদি রোজ না পারেন আপনি 5টি সোমবার অসহায় মানুষকে কিছু আহার দান করুন, ভক্তি সহকারে আপনি করে দেখুন। এই ভক্তি সহকারে করলে এবং আপনি যদি বিশেষ করে রাস্তার যারা ভিখারি আছে কিংবা পাগল আছে, এদের যদি আপনি ভক্তি সহকারে আপনি কিছু আহার করাতে পারেন, দেখবেন আপনার জীবনে অনেক সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন এবং আপনার জীবনে কখনো বাধা বিপত্তি আসবে না। ভগবান শিব শ্মশানে ঘুরে বেড়ায়, ভগবান শিব মানুষ রূপে, ভগবান শিব কখনো ভিখারি হয়েছে, কখনো বৈষ্ণব হয়েছে, কখনো নানান রকম রূপ নিয়েছে। তাই কার ভিতরে কোনখানে কী রূপ আছে কেউ তো জানে না। তাই শ্রদ্ধা সহকারে মানুষকে ভালোবেসে কিছু আহার দিন, দেখবেন আপনার আগামী দিন কি সুন্দর যাবে। আপনি অনেক পয়সা অনেকভাবে নষ্ট করেন, কিন্তু এটা করে দেখুন, আপনি নিজে চোখে দেখবেন সে আহারটি খাচ্ছে। এটাই আপনার কাজ, এটাই আপনাকে উপরে তুলে দেবে। করে দেখুন। মিলন অধিকারী কখনো